বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যিনি যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহাপরাক্রমশালী এবং মহানুভব। সমগ্র সৃষ্টি জগৎ তিনি পরিকল্পনা করেছেন, তিনি এর রূপ নির্ণয় করেছেন, তিনি একমাত্র কেবলমাত্র এই মহাবিশ্বকে অস্তিত্ব দিয়েছেন। এর এক একটি অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন এবং তার চেয়েও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অস্তিত্ব, সব কিছু তিনি তার অনন্ত জ্ঞানে সৃষ্টি করেছেন। তিনি শাহানশাহ, মালিকুল আমলাক, রাজাধিরাজ। তিনি ভিন্ন এই পৃথিবীতে, এই মহাবিশ্বে, এই বাংলাদেশে, এই দুর্গাপুরে যত কিছু আছে সবকিছুই তার মারবুব, তার লালিত, তার পালিত, তার দাসানুদাস, তার নিয়ন্ত্রণে, তার মালিকানাধীন। সবার চুলের ঝুঁটি তারই হাতে। মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী ও পয়গম্বর, রাসূল ও মেসেঞ্জার যিনি ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর এই শাহানশাহীর সামনে, তাঁর রাজত্বের সামনে আত্মসমর্পণ করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার দাস, আপনার প্রণয় বিনয়ে বিগলিত আপনার একজন কৃতদাস। আপনার ভালোবাসায় আমি বিগলিত, আপনার বিনয়ে আমি অবনত, এই ধরনের গোলাম। ইবনু আবদিক, আমি আপনার গোলামের ঘরের গোলাম। আমার মা বাবাও আপনার দাস ছিল, দাসী ছিল, শুধু আমি একা না। নাসিয়াতি বেয়াদিক, আমার চুলের ঝুঁটি আপনারই হাতে, আপনারই নিয়ন্ত্রণে। এইভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে করে তিনি দোয়া করতেন। মানুষ যত নিচু হয় আল্লাহর সামনে, তত সে উঁচু হয়। আল্লাহু আকবার। আর যত উঁচু হতে যায়, অহংকারী হতে যায়, তত কি হয়? নিচু হয়। অহংকার আল্লাহর চাদর, বড়ত্ব আল্লাহর লুঙ্গি। হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেন, আল কিবরিয়া ও ইজারি, আল কিবরিয়া ও রেদাই। কিবরিয়া বড়ত্ব, অহংকার আমার চাদর, ওয়ালা আযামাতু ইজারি, আর মাহাত্ম, উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া, এটা আমার লুঙ্গি। আমার এই অহংকার আর আমার মাহাত্ম নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, ফামান্না জানি, যে আমার সাথে টানা হেঁচড়া করবে দুটোর একটা নিয়ে, আযাবতুহু আও বারাসতুহু বিল মুহারাবা, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ফেরাউন আল্লাহর বড়ত্ব নিয়ে টানা হেঁচড়া করেছিল। আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে অনেক ছাড় দিয়ে, শাস্তি দিয়ে, লাস্ট যখন সে ফিরে আসলো না, লোহিত সাগরে তাকে ডুবিয়ে দিয়েছিলেন কিনা? সেই ফেরাউনের লাশটা এখনো পৃথিবীতে আছে কিনা? কেন আছে?
এই জন্য আছে যে আল্লাহ বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীদের জন্য তুমি একটা নিদর্শন দৃষ্টান্ত যাতে হও, এই জন্য তোমার লাশ মাটির উপরে রেখে দিলাম। প্রায় ৩৫-৪ হাজার বছর আগের লাশ কিছুদিন আগে মানুষ আবিষ্কার করেছে, আল্লাহ রেখে দিয়েছেন। কে রেখে দিয়েছে? আল্লাহ রেখে দিয়েছে। তার পরাক্রমের সামনে কেউ পরাক্রম দেখাতে গেলে তার পরিণতি ফেরাউনি পরিণতি হবে। মহাপরাক্রমশালী কে? আল্লাহ। মহাপরাক্রমশালী বলতে আর কেউ আছে? কোন রাষ্ট্র আছে? কোন বৃহৎ পরাশক্তি আছে? কোন ব্যক্তি আছে? নাই। যদি থাকে তাহলে নমরুদ ফেরাউনের পরিণতির জন্য তাকে রেডি থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি কোরআনের প্রথম নাজিল হওয়া সূরার প্রথম আয়াতটি এবং দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করেছি, আর সূরা আল বাকারার 257 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াত নিয়েই থাকবো আপনাদের সাথে, ইনশাআল্লাহ। রাজি আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর অর্থ তো জানেন। আমি আশ্রয় চাই, রিফিউজ কামনা করি আল্লাহর কাছে মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। শয়তান চিনেন? অবশ্যই চিনেন। শয়তানের নাম শুনেন না এমন কে আছেন? হাত তোলেন। সবাই শুনেছেন। আরবিতে শাতান মানে হলো দূরে সরে যাওয়া। শিন ত নুন শাতন শব্দের অর্থ হলো দূরে সরে যাওয়া। সেখান থেকে শাইতান নামটি উৎপন্ন হয়েছে, বের হয়েছে। শয়তান কাকে বলা হয়? কুল্লু মান ইবতাআদা আন মানহাজিল্লাহ, যেই আল্লাহর নিয়ম থেকে দূরে সরে যাবে সেই একজন শয়তান। শায়াতিনুল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। শায়াতিনুল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন এখন আল্লাহর নিয়ম থেকে দূরে সরে গেছে এটা শুধু যে ইবলিস শয়তান, সেই যে একমাত্র শয়তান এমনটা নয়, বরং তার মতো জিনদের মধ্যে অজস্র শয়তান রয়েছে। আল্লাহর নিয়ম থেকে দূরে সরে যাওয়া জিন রয়েছে। তেমনি মানব জাতির মধ্যেও আল্লাহর নিয়ম, আইন, কানুন, দস্তুর, নীতি, নিজাম থেকে দূরে সরে গেছে এরকম কোটি কোটি মানুষ আছে। বলেন তো, আজকে 850 কোটি মানুষের মধ্যে মুসলিম আছে কয়শো কোটি? 200 বা 250 কোটি। আর বাকি 600 কোটি মানুষ আল্লাহর নিয়ম থেকে কাছে না দূরে? তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এখানে যে শয়তানের রাজীম বলা হয়েছে, আর শয়তান মানে যদি হয় যে আল্লাহর নিয়ম থেকে দূরে সরে গেছে, তাহলে এই সংজ্ঞা অনুসারে, এই বক্তব্য অনুসারে যে 600 কোটি মানুষ আল্লাহর নিয়মের ভিতরে ঢুকে নাই, ইসলামের সীমানার ভিতরে আসে নাই, তারা প্রত্যেকে কি? শয়তান। ঠিক না কি? তাহলে জিন শয়তানও আছে, আবার কি মানুষ শয়তান আছে।
জিন শয়তান থেকে বাঁচার উপায় আপনারা জানেন, সেটা এই কালেমাটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা যদি সকালে 10 বার বলেন, সারা দিন একজন ফেরেশতা নিয়োগ থাকবে শয়তান থেকে আপনাকে সেভ করার জন্য। বিকালে যদি 10 বার বলেন, ওয়াক্কালাল্লাহু লাহু মালাকান ইয়াতুরুদু আনহু কুল্লা শায়তান, তাহলে সারা রাত আপনাকে সকল শয়তান থেকে সেভ রাখার জন্য আল্লাহ আরেকজন ফেরেশতা নিয়োগ করে দেবেন। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই কালেমা, এই তাআউয, এটি পড়লে জিন শয়তান থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু মানুষ শয়তান থেকে এই আউযু বিল্লাহ দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন না। মানুষ শয়তান যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পরামর্শ, এই দেফা বিল্লাতি হিয়া আহসান, যেহেতু সে মানুষ, তোমারই আদম হাওয়ার বংশের একই রক্তের মানুষ, তাকে তুমি যদি সুন্দর আচরণ দাও, একটু আপ্যায়ন দাও, মিষ্টি কথা বলো, সুন্দর আমায়িক ব্যবহার করো, তাহলে সে তোমার বশে এসে যেতে পারে। তাকে সুন্দর আচরণ দিয়ে বশীভূত করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান। তো সুন্দর আচরণ দুই রকম। একটা হলো যাকে মিষ্টি কথায় কোনো মতেই বশে আনা যায় না, তাকে 2-4টা থাপ্পড় দেওয়া একটা সুন্দর আচরণ। বাংলা ভাষায় বলে, যেমন কুকুর তেমন মুগুর। কুকুরের জন্য মুগুরটা খুব সুন্দর জিনিস, ঠিক না? মুগুর দেখলে সে বশীভূত হয়ে যায়। লাঠি নিয়ে কুকুরের পাশ দিয়ে হাঁটতে গেলে কুকুরে অনেক সময় ঘেউ 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 করে আক্রমণ করে, যে তোমার হাতে লাঠি কেন? এই লাঠি নিচ্ছ তুমি আমার বিরুদ্ধে ব্যবহার করার জন্য হাতে নিয়েছো। ওরা বুঝে এটা। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমরা বুঝলাম, আমরা আগে থেকেও বুঝি, তবুও বারবার আলোচনা করলে, স্মরণ করিয়ে দিলে মানুষের জ্ঞানটা রিনিউ হয়, নবায়ন হয়, ঠিক নয় কি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দাও, উপদেশ দিলে শ্রোতার যদি ঈমান থাকে, তার ঈমান এই উপদেশকে ক্যাচ করে নেবে, গ্রহণ করে নেবে। প্রিয় ভাইরা, আমরা সূরা আলাকের প্রথম আয়াত পড়ব। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অনেকেই পড়েন নাই, মনে হয় আয়াতটা মুখস্থ নাই, ভেঙ্গে ভেঙ্গে বলছি। ইকরা, আবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অনেকে হয়তো ভাবছেন, হুজুর এই স্টাইলে আবার পড়াতে হবে কেন? এটা কেন পড়ালাম? একটা ফজিলত, একটা মর্যাদা, একটা সম্মান লাভের আশা এটা পড়াইলাম। সেটা কি? নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের সর্বশ্রেষ্ঠ মানুষ তো তারা যারা কোরআন নিজে শেখে আরেকজনকে শেখায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেহেতু বর্তমানে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা স্থবির,
স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মাদ্রাসা বন্ধ। এক ভয়াবহ বিপর্যস্ত অবস্থায় আমরা আছি। আমাদের শিশুরা, কিশোররা, তরুণ তরুণীরা এই গ্যাপ টাইমে ইন্ট্রা জেনারেশনাল লার্নিং গ্যাপ, প্রজন্ম বংশধরদের ভেতরে হয়ে যাওয়া শিক্ষা শূন্যতা, এই শিক্ষা শূন্যতার সুযোগ নিয়ে বিশ্বের দাজ্জাল ইবলিসরা ফেসবুক, ইউটিউব, টেলিভিশন সহ সকল ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ায় পর্নোগ্রাফি এবং বেহায়াপনা, বেলাল্লাপনার মহা সায়লাভ করে দিয়েছে। আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। এই জন্য এই সূরাটির দুটি আয়াত নিলাম, এই আলোকে কিছু তাফসীর পেশ করবো ইনশাআল্লাহ। শুরুতেই একটা কথা বলবো, যে কথা নিয়ে হয়তো কোটি কোটি মানুষ আমাকে গালিগালাজ করবে, কিন্তু গালিগালাজ করে, আমাকে ট্রল করে, সমালোচনা করে, বিদ্রুপ করে 1-2 বছর পরে বলবে হ্যাঁ কাজী সাহেবে ঠিক বলে গেছে। এই জন্য আমার চিন্তা নাই। আমি একটা কথা বলে অনেক ট্রল বিদ্রুপের মুখে পড়ি। সব নবীরাই বিদ্রুপ, ট্রল এবং মানুষের হাসাহাসির সম্মুখীন হয়েছিলেন না? ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় বান্দাদের জন্য আফসোস, যেই রাসূলই, যেই পয়গম্বরই তাদের কাছে আসে, মেসেজ বার্তা নিয়ে আসে, ওই বার্তা শুনে বার্তাবাহক রাসূলের সাথে এরা সবাই ঠাট্টা বিদ্রোহ, ট্রল করেছে। একজন রাসূলও তাদের নিজ সমকালীন মানুষের ট্রল থেকে, বিদ্রুপ থেকে, ঠাট্টা থেকে মুক্তি পাননি। তো তাদের চেয়ারে বসে আমরা কিছু বললে ট্রল, বিদ্রুপ, এটা আমাদেরও পাওনা। আমি যে কথাটা আজকে বলবো, আমার 35 বছরের শিক্ষা জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে, এখনকার বিশ্বকে পর্যবেক্ষণ করার আলোকে যেটা আমি বলবো, কথাটা হলো, কেন বর্তমান শিক্ষায় শিক্ষিতা মায়েদের সন্তানদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তানরা অধিক প্রতিভাবান, অধিক ইন্টেলিজেন্ট, অধিক সুস্বাস্থ্যবান হয়? কেন শিক্ষিতা মায়েদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তান বেশি ভালো হয়? কোয়ান্টিটিতেও বেশি হয়, কোয়ালিটিতেও ভালো হয়। গুণে মানেও উন্নত, প্রতিভাবান, স্ট্রং হয়, সংখ্যায়ও বেশি হয়। কারণটা কি? আমি কিন্তু মন্তব্য করতে চেয়েছিলাম, কিন্তু প্রশ্ন আকারে ছড়লাম কথাটা। আমি একজন অশিক্ষিতা মায়ের, আধুনিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা নীতির আলোকে আমার মাকে বলা হবে কাঠমূর্খ, একেবারে মূর্খ, ক্লাস 1-এর সার্টিফিকেটও নাই। আমি সেই এখনকার শিক্ষানীতি অনুসারে আমার মাকে অবশ্যই, যেহেতু ওনার ক্লাস 1-এর সার্টিফিকেটও নাই, স্কুলের, প্রাইমারি স্কুলের টিচাররাও বলবে আপনি একজন মূর্খ। ঠিক নয় কি? আপনি একজন অশিক্ষিতা মা, অবশ্যই বলবেন। আমার দাদি, তিনি এমনই ছিলেন, 12 সন্তানের জননী, 10 ছেলে 2 মেয়ের জননী, তিনি অশিক্ষিতা। আমার মা 7 মেয়ে 3 পুত্রের জননী, তিনি অশিক্ষিতা। আমার নানি 7 ছেলে 3 মেয়ের
জননী তিনি অশিক্ষিত। কিন্তু এই যে আমি আমার কথাই বললাম, এখানে আরো যারা আছেন ম্যাক্সিমাম অনেকেরই মা ক্লাস গণা শিক্ষায় শিক্ষিতা অনেকেই নন। কিন্তু আমি আমার 10 ভাই বোনের মধ্যে একজনও এমন দেখি নাই সামান্যতম কোনো দুর্বলতা, না শারীরিক না মানসিক না রূপে না গুণে না কোথাও কোনো ডিসঅর্ডার, কোনো দুর্বলতা, অ্যাবনরমালিটি কারোর মধ্যে নেই। আমাকে দেখেছেন একটু আগে আমার ছাত্র, এই যে ইনি আমার আজকে ছাত্র নন, ইনি আজ থেকে 25 বছর আগে আমার ছাত্র। তো আমি তো আমার অশিক্ষিত মায়েরই সন্তান, আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি, খুবই ভালো আছি। এখনকার তরুণরাও আমার সাথে কোনো অংশে পাল্লা দিয়ে পারবে না ইনশাআল্লাহ। তো কেন আমি স্ট্রং হলাম? আর কেন এই যুগের শিক্ষিত মায়েদের ছেলে মেয়েরা ম্যাক্সিমাম হাবা গোবা, পঙ্গু, দুর্বল, মেধাহীন, ইন্টেলিজেন্সহীন, যেটা সর্বশেষ সারা ওয়ার্ল্ডে এখন এসেছে ডিসলেক্সিয়া, যেটাকে বলা হয় ডিসলেক্সিয়া। হ্যাঁ, ডিসলেক্সিয়া, লার্নিং ডিসঅর্ডার, একটা রোগ দেখা দিয়েছে শিক্ষিত মায়েদের সন্তান। অশিক্ষিত মায়েদের সন্তানদের এই রোগটা খুঁজে পাওয়া যায় না। ওয়ার্ল্ড গবেষণায় দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষিত মায়েদের সন্তানদের মধ্যে ডিসলেক্সিয়া রোগ দেখা দিয়েছে। ডিসলেক্সিয়া কি? লার্নিং ডিসঅর্ডার, অর্থাৎ এরা বলে ডি উচ্চারণ করে বি, বলে বি উচ্চারণ করে ডি, পরে পি 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 বললে ওরা এটাকে বলে টি। মানে একটা উচ্চারণ যেটা করতে বলা হয় ওটা করতে গিয়ে ডিসঅর্ডারের শিকার হয়, ওটা পারে না। এই ভয়াবহ রোগটি ডিসলেক্সিয়া এবং শিক্ষিত মায়েদের, অশিক্ষিত মায়েদের সন্তানদের মধ্যে দেখা যায় না। আমার মামা গোষ্ঠী অশিক্ষিতা নানির ঘরে, তারা 7 মামা ছিলেন। 7 মামার এক মামা ছিলেন স্বাধীন বাংলার বাইতুল মোকাররমের প্রথম খতিব, যাকে বঙ্গবন্ধু সরাসরি নিয়োগ দিয়েছিলেন, লালবাগ মাদ্রাসার মুফতি ছিলেন। অথচ মা অশিক্ষিতা, জীবনেও কোনোদিন ক্লাস 1-ও পড়েননি। ভুলটা কোথায়? আল্লাহ যে বলেছেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ মানুষদেরকে, তার বন্ধুদেরকে, ঈমানদারদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে কোন দিকে নিয়ে যান? আলোর দিকে নিয়ে যান। আমি কি কারণটা বলবো? কারা কারা শুনতে চান হাত তোলেন। আমরা ওয়াজ করে একটু নিরস টাইপের, সুর নাই, একটু টানটুন নাই, বুঝলেন না? অনেকে মজা পেতে চান না, কারণ এটা সুর দিলে অনেক মজা লাগে। সুরের বক্তা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চেষ্টা করি না, আমার কাছে আনিজি লাগে। কারোর কাছে খুব ভালো লাগে, তারা ঠিক আছে, ওটা তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি ওটা পারি না, ওই জন্য সুর দেই না। হয়তো এই জাতীয় বক্তৃতায় আপনাদের স্বাদ নাও লাগতে পারে, কিন্তু মেডিকেল সায়েন্স বলে যে খাদ্যগুলিতে স্বাদ নেই। পরীক্ষা নিরীক্ষা দেখা যায় মানব দেহের জন্য সেগুলোই মহা মহা উপকারী। করলা বেচারা সবসময় খাদ্য তালিকার ফার্স্টে থাকে, কেন লাস্টে থাকে না? মাঝেও থাকে না। এই বেচারা প্রথমেই ফার্স্ট, উদ্বোধনী তাকে দিয়ে। কারণ হলো তার মধ্যে কোনো স্বাদ নাই, কিন্তু সবাই বুঝে এটা মহা উপকারী একটা জিনিস। যেহেতু স্বাদ নাই, তো লাস্টটা খেলে এটা তিতে নিয়ে বাড়ি যেতে হবে,
এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তিতা জিনিসটা আগে খেয়ে ফেলে, স্বাদের জিনিস যেহেতু পরে আছে, মাছ মাংস এটা সেটা আছে, এতগুলি স্বাদের ভিড়ে এই তিতাটা হারিয়ে যাবে, এটা মনে থাকবে না, ঠিক না? কি করলা খাইতে তো আসলে কষ্ট লাগে, কিন্তু এটার মতো উপকার ডায়াবেটিস রোগীকে জিজ্ঞাসা করেন কত উপকারী, ঠিক না? কলেরা বসন্ত যে কোনো রোগের জন্য এটা বিশাল একটা ঔষধ, অথচ স্বাদ নেই তেমন একটা। যে বক্তৃতাগুলির মধ্যে অনেক সময় স্বাদ লাগে না, এগুলি করলা টাইপের বক্তৃতা, ঠিক না? এগুলোর মধ্যে অনেক উপকার থাকতেও তো পারে নাকি? যাই হোক, আমি প্রশ্ন করেছিলাম কেন আধুনিক শিক্ষিতা মায়েদের সন্তানদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তানরা বেশি প্রতিভাবান, বেশি স্বাস্থ্যবান, কোয়ালিটিতেও বেশি, সংখ্যায়ও বেশি। শিক্ষিতা মায়েরা চাকরি বাকরি করেন, শিক্ষকতা করেন, জব করেন, ওনাদের কত কিছু আছে, সন্তানে একজন দুইজন শেষ, ঠিক না? তাও আবার সিজার। আর অশিক্ষিতা মায়েরা দেখি গ্রামে গঞ্জে 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, মাঝে মধ্যে দেখি একজনও সিজারও না, একজন মানে একবারও সিজার করেননি, 10 সন্তানের মা। আমাদের লেভেলে, আমাদের যুগে যেটা ছিল, আমরা তো সিজার ছিল না, সিজার জিনিসটা আমরা কেউ চিনতাম না, ঠিক নয় কি? তখন কি সন্তান জন্ম দিতে সব মা মারা যেত? মারা গেলে আমরা আসলাম কি করে? তাহলে শোনেন, শিক্ষা কাকে বলে, শিক্ষিত কাকে বলে? এই পৃথিবীতে যদি বর্তমানে 850 কোটি মানুষ থাকে, 850 কোটি মানুষই শিক্ষিত। যিনি স্কুলে একদিনও যান নাই, কলেজেও যান নাই, মাদ্রাসাও যান নাই, কোথাও যান নাই, কিন্তু আল্লাহ তাকে একটা সার্চ ইঞ্জিন দিয়েছে। এই ব্রেইন, হার্ট, এগুলিকে বলা সার্চ ইঞ্জিন। মানব জাতি 70 বছর এই ব্রেন নিয়ে গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছে যে সার্চ ফর মিনিং ইজ ইনার্ট ফর ব্রেইন। যে এই ব্রেইনটা, হার্টটা, শিক্ষার এই যন্ত্রটা এমন এক সার্চ ইঞ্জিন, যেই কোনো জিনিস, যেই কোনো মিনিংস, অর্থ, কারণ জানার বিষয় খুঁজে বেড়ানো এর সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। এই ব্রেন যেখানে যা পায় সেখানে তা শেখে। 850 কোটি মানুষ পৃথিবীর যদি আছে, সে নিরক্ষর হোক, সে কোন ক্লাস পাস করা হোক, বা একটা ক্লাসও পাস করে নাই, একটা ক খ গ ঘ এবিসিডি আলিফ বাও জানে না, সেও শিক্ষিত। একজন মেথর বিদ্যা, একজন ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষিতের মতো শিক্ষিত। সে তার বিষয়ে সে উচ্চ শিক্ষিত, আপনি তার মতো পারবেন না। পারবেন? মেথর বিদ্যায় যতই তার অক্ষর জ্ঞান না থাকুক, সে বিশাল শিক্ষিত। একজন রিক্সা চালক, রিক্সা ড্রাইভিং এ সে উচ্চ শিক্ষিত মানুষ। শিক্ষা কাকে বলে? নবীজি বলতেন, আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম। সাহাবীরা, আমি তো এই কোরআনের জ্ঞান শিখাতে এসেছি, এইটাতে তোমরা পারবা না। এটার বাইরে দুনিয়ার যত শিক্ষা আছে, শিল্প আছে, কর্ম আছে, সব বিষয়ে আমি নবীর চেয়ে তোমরা বড় উচ্চ শিক্ষিত সবাই। গার্মেন্টসে যে পোশাক তৈরি করে মহিলা, মেয়ে, হয়তো কোনো অক্ষর জ্ঞান বলতে নাই, কিন্তু একটা সুন্দর ড্রেস বানিয়ে সে উপহার দেয়, আমেরিকায় গিয়ে এটা 10,000 20,000 টাকা বিক্রি হয়। সে কি মূর্খ?
সে তার কর্মে সে উচ্চ শিক্ষিতা। وَعَلَّمْنَاهُ صَنْعَةَ لَبُوسٍ لَكُمْ لِتُحْصِنَكُم مِّن بَأْسِكُمْ فَهَلْ أَنتُمْ شَاكِرُونَ। আল্লাহ বলছেন, আমি দাউদকে লোহার বর্ম তৈরি করার ইলম, জ্ঞান, শিক্ষা দান করেছি। উনি লোহার বর্ম, যে বর্ম তৈরি করে গায়ে দিলে তীর মারলে তীর ঢুকবে না, তলোয়ার আঘাত করলে তলোয়ার কাটতে পারবে না, বল্লম মারলে কাজ হবে না, গুলি মারলে গুলি ঢুকবে না, এটাকে বর্ম বলে না? বল্লম তৈরিকে আল্লাহ বলছেন এই বল্লম এই বর্ম যে বানালো তার স্কুল জ্ঞান নাই, কলেজের জ্ঞান নাই, বাদ দাও সেটা, সে একজন উচ্চ শিক্ষিত। আল্লাহ বলছেন আল্লাম না হো, আমি তাকে তালিম দিয়েছি, সে একটা ইলমদারি, সে উচ্চ শিক্ষার অধিকারী বর্ম তৈরির ক্ষেত্রে, ঠিক নয় কি? ইট ভাটায় যারা ইট তৈরি করে শ্রমিক, আপনি এমএ পাস করে তাদের মতো ইট বানাতে পারবেন? কখনো পারবেন না। তারা ইট নির্মাণের ক্ষেত্রে তারা উচ্চ শিক্ষিত। আপনি রিক্সা না চালিয়ে, রিক্সা চালনা না শিখে আপনি এমএ পাস করেছেন, টাইটেল পাস করেছেন, মক্কা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন, এক ব্রিফকেস আপনার ডিগ্রি সার্টিফিকেট, ডক্টরের সার্টিফিকেট, আপনার ডিগ্রির কোনো অভাব নাই, যোগ্যতার অভাব নাই। আপনি যদি একটা রিক্সা চালককে বলেন যে তুমি মূর্খ মানুষ, রিক্সা চালাতে পারো, আর আমি এত ডিগ্রি এত ডক্টর নিয়ে এসেছি, রিক্সাখান আমাকে দাও, আমি এখন চালাবো। ব্রিজের উপর থেকে চালাতে দিলে ইনশাআল্লাহ অনায়াসে তিনি এই রিক্সাটা নিয়ে কোথায় পড়বেন? কথাটা এমনি বলি নেই, এমন একটা ঘটনা আমার এক আত্মীয় জীবনে ঘটেছে বলেই আমি ঘটনাটা বললাম। সে শিক্ষিত ছেলে, সে মূর্খ মানুষ রিক্সা চালায়, আমি কেন পারবো না? সে রিক্সার হ্যান্ডেল ধরে পড়ছে ব্রিজের উপরে। যখন রিক্সার তো একটা বদ অভ্যাস আছে, একদিকে টান দেয়, সম্ভবত বাম দিকে টানে, ডানে তো চেইনটা, চেইনে যখন প্রেসার পড়ে, বামে তো আর চেইন নেই, এটা বাম দিকে একটু টানে, তার তো বিদ্যা নাই। 50 ফিট উপর থেকে রিক্সা নিয়ে খালে। এখন রিক্সা বিদ্যা এখানে কে উচ্চ শিক্ষিত? অবশ্যই রিক্সাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সকল মানুষ, ব্রেইনধারী প্রত্যেকটা মানুষ শিক্ষিত। ব্রেইনধারী প্রত্যেকটা মানুষ যে মাছ ধরে, কি বুদ্ধিতে মাছ ধরে আপনি পারবেন? নদীতে গিয়ে দেখেন 20 কেজি ওজনের বোয়াল মাছ, 10 কেজি ওজনের আইর মাছ, 7 কেজি ওজনের কোরাল মাছ ধরে বাজারে তুলছে, 30-40 হাজার টাকা বিক্রি করতেছে। আপনি ঘোড়ার ডিমও পারবেন না। পারবেন? শিক্ষা, আমরা অন্ধকারে আছি। আমরা শিক্ষা বুঝছি ক খ গ ঘ পড়াকে, আমরা শিক্ষা ধরে নিয়েছি ABCD পড়াকে, আমরা শিক্ষা ধরে নিয়েছি আলিফ বা, এই অক্ষর জ্ঞান থাকলে শিক্ষিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাজিল হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত 23 বছরেও আলিফ যে একটা হরফ তিনি চিনতে পারেন নাই, বা যে একটা হরফ তিনি চিনেন নাই, তা কোন হরফ তিনি জানতেন না, জিম কোন অক্ষর জানতেন না, হা কোন অক্ষরটা লিখে দিলে কোনোদিন উনি চিনতেন না, দাল লিখে দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তো এটা লিখলাম এটা কি, কখনো তিনি বলতে পারবেন না। তাহলে ইকরা মানে যদি এটা হয় যে তুমি অক্ষর জ্ঞান অর্জন করো, তাহলে তো নবীজি আয়াতের উপরে আমলে করেন না, ঠিক না কি? প্রিয় ভাইরা, আমরা শিক্ষার জগতে অনেক অন্ধকারে আছি। কেন শিক্ষিতা মায়েদের সন্তানরা ডিসলেক্সিয়ার শিকার হলো? তাদের সন্তানদের এই দুর্গতি কেন হলো? শিক্ষার নামে আমরা ভুল শিক্ষা দিচ্ছি। আমরা অনেক নির্ভুল জিনিস খুবই ভুল পদ্ধতিতে তাদের সামনে তুলে ধরছি।
অনেক শুদ্ধ জিনিস আমরা আমাদের জাতিকে দিচ্ছি একেবারে অশুদ্ধ পদ্ধতিতে। দেখেন, আজকে 70 বছর মানুষ মানব জাতি গবেষণা করে শিক্ষা ব্যবস্থার যেখানে এসে দাঁড়িয়েছে, আমি তাদের গবেষণা আর নবীজির সুন্নাহ তার শিক্ষানীতি মিলিয়ে দেখলাম 70 বছর হাজার হাজার কোটি ডলার খরচ করে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়ার বিজ্ঞানীরা সবে মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ব্যবস্থার কিনারে এসে দাঁড়িয়েছে মাত্র। আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো, তুমি স্টাডি করো, তুমি গবেষণা করো, তুমি গভীর চিন্তা করো, ফিকির করো। ইকরার ভিতরে সব। আল্লাহর কোনো কথাই অপূর্ণাঙ্গ হয় না, আল্লাহর প্রত্যেকটা কথা কি হয়? পূর্ণাঙ্গ। তো তুমি যে গবেষক হবা, তুমি যে স্টাডি করবা, কারি হবা, বিজ্ঞানী হবা, আলেম হবা, হও, কিন্তু হতে গেলে একটা যন্ত্র লাগবে, একটা শিক্ষা উপকরণ লাগবে। ওইটা ছাড়া কখনো তুমি প্রকৃত শিক্ষিত হতে পারবে না। ওইটা মাইনাস করে দিলে তুমি আবু জাহাল। তুমি কি? আবু জাহাল। শিক্ষা উপকরণ এই আয়াতে যেটা দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন তুমি শিক্ষিত হও। শিক্ষিত হওয়ার উসিলা কি? কোন উসিলা ব্যবহার করে শিক্ষিত হবা, কোন উপকরণ ব্যবহার করে শিক্ষিত হবা? সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, এটা হলো শিক্ষা উপকরণ। মানব জাতির শিক্ষা উপকরণ কি? শিক্ষিত হওয়ার যন্ত্র কি? বিসমিল্লাহ। জ্ঞান এটা কার দান? কার দান? ওকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহর নবীকে আল্লাহ নিজে শেখাচ্ছেন, তুমি বলো হে রব আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন। কে বাড়িয়ে দেবেন? পড়ার মাধ্যমে জ্ঞান বাড়াবে, জ্ঞান বাড়বে, কিন্তু বাড়াবেটা কে? কে বাড়াবে? ওকুর রব্বি জিদনি ইলমা। হে রব আমার জ্ঞান তুমি বাড়িয়ে দাও। ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে জ্ঞান দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, তাকে বহু কল্যাণ দেওয়া হয়েছে। ও ভাইয়েরা, আমি যে মায়ের ঘরে জন্ম নিয়েছি, বর্তমান বিশ্ব বলবে তিনি অশিক্ষিতা। আমি বলবো এখনকার যারা আছো স্কুল কলেজে তোমরা পড়েছো, তোমরা অশিক্ষিতা। আমার মা শিক্ষিতা ছিল। কারণ গাছ তোর কি নাম? উত্তর কি? ফলে পরিচয়, ঠিক না? আমার মা অনেক ভালো শিক্ষিতা ছিলেন। আমার মা বলতে আমার মা না, মানে ওই যুগের মায়েরা, ওই যুগের মায়েরাই উচ্চ শিক্ষিতা ছিলেন, সুশিক্ষিতা ছিলেন, ঠিক নয় কি? ফলে পরিচয়। একজন মা 10টা সন্তান জন্ম দিয়েছেন। বাংলা বিখ্যাত এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার, এক একজন শিক্ষার আলো, শিক্ষার চন্দ্র সূর্য। তাহলে এই মাকে কি মূর্খ বলা যায়? এই মায়ে উচ্চ শিক্ষিতা ছিলেন। আমার মাকে তো আমি দেখেছি রাত 2টা বাজে, 1:30টা বাজে ঘুম থেকে জেগে সেই যে তেলাওয়াত তাহাজ্জুদ শুরু করতেন, ফজর পড়তেন, ফজর পড়ে ইশরাক পড়তেন, ওই বিছানায় বসে 8টা পর্যন্ত 1, 1.5, 2 পারা তেলাওয়াত করতেন। তেলাওয়াত করে সালাতুদ দুহা, চাষতের সালাত পড়তেন, তারপরে কাজ শুরু করতেন। মাগরিব এশা পর্যন্ত কাজ করে 10টা সন্তানকে ঘুম পাড়িয়ে তারপরে নিজে ঘুমোতে যেতেন। সুবহানাল্লাহ। এইরকম মায়েরা তো ছিল বাংলার ঘরে ঘরে তখন, নাকি?
মহিলার শিক্ষা কি? সে সন্তান পালন করতে জানবে, সন্তানকে আদর স্নেহ দিতে শিখবে, এইটা তার বড় শিক্ষা, ঠিক না? আফদালুন নিসাই নিসাউ কুরাইশ, আল্লাহ নবী বলেন সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো কুরাইশী নারী। আহনাহু আলা সাগরিন ফি ওয়ালাদিহি, স্বামীর সন্তানকে শিশুকালে এই নারীরা এত স্নেহ দেয়, এত মায়া, এত আদর দেয়, বিশ্বের কোন নারীরা পারে না। মায়ার খনি যেন সে, মায়ার খনি, স্নেহের খনি। আল্লাহু আকবার। আজকে যেমনটা শুনি, 3টা সন্তান ফেলে বয়ফ্রেন্ডের হাত ধরে মাটা চলে গেছে। আমাদের জীবনে এই সংবাদ, বাংলাদেশ তো বাংলাদেশ, সারা পৃথিবীও মনে হয় ওই যুগে কেউ শুনে নাই, ঠিক নয় কি? শিক্ষার দ্বারা মানুষের হৃদয় পরিমার্জিত হয়, মানুষ সচ্চরিত্র গতি হয়, ঠিক নয় কি? ও ভাইরা, এজন্য মা যদি ঘরে থাকে, মা যদি সতীত্ব রক্ষাকারিণী হয়ে থাকে, মা যদি এই কোরআন শেখে, মা যদি নবীজির কিছু হাদিস শেখেন, মা যদি কোরআনের 1-2 পারা মুখস্থ করতে পারেন, মা যদি সুন্দর করে সালাত পড়তে জানেন, মা যেমন গোলাপ ফুল হয়ে পৃথিবীতে এসেছেন, বাইরে গিয়ে কারো কসলানি খেয়ে যদি নষ্ট না হয়ে থাকেন, একটা গোলাপ ফুল নষ্ট করতে, ধ্বংস করতে কয়টা কসলানো দিতে হবে? একটাই শেষ, ঠিক নাকি? আমাদের মায়েদেরকে ঠিক মতো সূর্যও দেখতে পেত না, এতটা সেফ সাইডে ছিল। যে কোনো ইন্ডাস্ট্রি কাপড় উৎপাদন করে, কোনো পণ্য উৎপাদন করে, একটা হাঁড়ি পাতিল উৎপাদন করে, গ্লাস উৎপাদন করে, সকল ইন্ডাস্ট্রিতে লেখা থাকে নো অ্যাডমিশন, প্রবেশাধিকার নাই, ঠিক না? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কারণ এটা ইন্ডাস্ট্রি, এখানে আপনার প্রবেশের, যার তার প্রবেশের অধিকার এখানে নাই। 2 পয়সার জিনিস উৎপাদন করবা, সেখানে সাইনবোর্ড তৈরি করে দিলা নো অ্যাডমিশন, প্রবেশাধিকার নাই। তারপরে আবার দারোয়ান, পাহারাদার, আবার সশস্ত্র পাহারাদার, বন্দুকওয়ালা, ঠিক নয় কি? 2 আনা 4 আনার জিনিস উৎপাদন করতে যদি কারখানাটাকে এত সেভ করতে হয়, নবী জন্ম হবে যে মায়ের গর্ভে, যে ইন্ডাস্ট্রিতে আলেমে দ্বীন আসবে, যে ইন্ডাস্ট্রিতে দেশের রাজা বাদশাহ আসবে, যে ইন্ডাস্ট্রিতে দেশের বিজ্ঞানী মহাজ্ঞানী গুণীরা আসবে, যে ইন্ডাস্ট্রিতে, তাকে কত বড় সেফটি দেওয়া দরকার, কত বড় হেফাজত করা দরকার, কত বড় সেফ জোনে তাকে রাখা দরকার, ঠিক নয় কি? এই সেফ জোনটা 2টা 3টা জায়গা পৃথিবীতে মায়ের সেফ জোন ইসলাম বলছে। বাইতু আবিহা, তার বাবার বাড়ি। 2 বাইতু যাওজিহা, স্বামীর বাড়ি। 3 বাইতু কবরিহা, আর কোন জায়গা নাই, কবর। নারী জাতির সেফ জোন তার বাবার বাড়ি, অথবা তার স্বামীর বাড়ি, আর অথবা কি কবর বাড়ি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমাদের মায়েরা এরকমই সেফ ছিলেন, শয়তান তাদেরকে বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে যে শিক্ষা দিয়েছে কুশিক্ষা, কোন চরিত্র বলতে কিছুই রাখে নাই, চরিত্র বলতে কিছুই রাখে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা, মারিয়াম বিশ্ব নেত্রী, বিশ্ব নারীদের মডেল,
কিয়ামত পর্যন্ত সকল নারী জাতির যে কয়েকজন নারী মডেল নারী, অনুসরণীয় নারী, তার মধ্যে অন্যতম কে? মারিয়াম। তার নামে সূরা আছে না নেই? মডেল হয়েছিলেন কি কারণে? জাতিসংঘ পুরস্কার প্রাপ্ত, এমএ পাস, ডক্টরেট ডিগ্রি। কি ডিগ্রি? ومريم ابنة عمران التي أحصنت فرجها। ইমরানের কন্যা মারিয়াম যে তার চরিত্রকে হেফাজত করেছিল। আল্লাহু আকবার। একজন মায়ের জন্য এটাই হলো চরিত্রের শিক্ষাটাই নারী জাতির। এম এর ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি চাও, হাজার লক্ষ কোটি গুণ বড় ডিগ্রি হলো তার চরিত্রের ডিগ্রিটা, ঠিক নাকি? এমন শিক্ষায় দিলারে বাবা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে একেবারে চরিত্রের চও নাই আর। এমন তালিম দিয়ে দিলা যে মেয়ের কোনো বয়ফ্রেন্ড নাই, তার নাকি বড় প্রেস্টিজের হ্যাম্পার। এখন যে ছাত্রীর কোনো বয়ফ্রেন্ড নাই, তার নাকি প্রেস্টিজ, ইজ্জত, সম্মান, মান, মর্যাদা সবই গেল। আরে কপাল! এই দৃশ্য দেখার জন্য বেঁচে আছি, মরে গেলে ভালো থাকতাম। আল্লাহ কি বললেন? ও মারিয়াম কোন কলেজের ছাত্রী না, ইউনিভার্সিটির ছাত্রী না, হাউস গৃহ করতে, ঠিক না? উনি তো হাউস ওয়াইফও ছিলেন না, হাউসে ছিলেন, নিজেকে সতী ছিলেন। এক গুণেই বিশ্ব নারী জাতির কি মডেল। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, চরিত্র শিক্ষার গুণেই আগের মায়েদের সন্তানরা প্রতিভাবান, ইন্টেলিজেন্ট, কোয়ালিটিতেও এগিয়ে, কোয়ান্টিটিতেও তারা এগিয়ে, গোটা বিশ্বকে তারা আলো দিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে জ্ঞানের, মানবতার, ইনসাফের, ন্যায়ের, নীতির সারা পৃথিবীতে। আজকে আমাদের তথাকথিত আমরা তাদেরকে শিক্ষিতা বলি, একটা মাছ করতে জানে না, একটা মাছ কাটতে জানে না, কতটুকু লবণ দিতে হবে তরকারিতে, হলুদ কতটুকু, মরিচ কতটুকু জানে না। বিয়ের পরে ওনাকে হোটেল থেকে এনে খাওয়াইতে হয়, উনি যে রান্নাটা জানেন এর চেয়ে স্বামীটা বেচারা তার চেয়ে ভালোটাই জানে, বুঝেন না? আরে কপাল! উনি জব করবেন, সন্তান নিতে পারবেন না, সন্তান নিলে জবের সমস্যা। জবের সমস্যা হবে, সন্তান নেবেন না। তারপর উনি এক পুরুষে মন ভরবে না। একজন আরেকজনকে বলে, স্বামীতে সমস্যা হলে এক কাজ করো না, একজন বয়ফ্রেন্ড নিয়ে তার সাথেই তুমি সম্পর্ক গড়ে তোলো। একজন আরেকজনকে ওসিয়ত, উপদেশ, নসিহত করে। এই জন্যই করোনায় ছাড়বে না, করোনার গজব যাবে না, করোনার গজব, করোনা আরো উন্নততর হয়ে হামলা করবে। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন ধরা। সমস্ত যোগ্যতা, শক্তিমত্তা, ক্যাপাসিটি, অ্যাবিলিটি, কোয়ালিটি সব শেষ। সারা বিশ্বের বুকে 1 গ্রাম ওজন দিলে 1 গ্রাম হবে করোনা। সারা বিশ্বকে দাপড়ে বেরিয়েছে যে করোনা, দাপিয়ে বেরিয়েছে যে করোনা, ওজন দিলে কয় গ্রাম হবে? 1 গ্রাম।
850 কোটি মানুষ এক গ্রামের সামনে শেষ, মৃত্যুর ভয়ে অস্থির, সবার পকেটে পকেটে মাস্ক, ঠিক না? এক সময় এটা পড়তো কে? মানুষ না গরু? এটাতে কি বলে? গরুর টোনা না? এখন সেই টোনা লাগছে কোথায়? আরে কপাল, মানে তোরাও যখন গরু হয়ে গেছিস তাহলে গরুর টোনাই তোদের জন্য উপযুক্ত। আরো কত ঠোনানি করলেন না, টোনা করলেন, টোনা ঠোনা, এই ঠোনা আরো যে কত রঙের ঠোনা আসবে আল্লাহ যদি মাফ না করেন, উপায় নাই। ও ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছেন, এমন সুন্দর শিক্ষা দিয়েছেন, জীবনে কোনো ছাত্রকে ব্যাক লাগান নাই, কোনো একটা ছাত্রকে চোখ রাঙ্গান নাই, কোনো একটা ছাত্রকে ঠেট দেন নাই, প্রেসার দেন নাই। কিন্তু আমার মনে আছে, আমি প্রাইমারি স্কুলে যখন ভর্তি হয়েছি ক্লাস 1-এ, আমি এতটা ছোট্ট ছিলাম, ক্লাস 1-এ পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতাটা জোর করে আমি বাড়িতে নিয়ে গেছি। আমাকে কেউ এটা বুঝাতে পারলো না যে বাবা এই খাতাটা জমা দিয়ে যেতে হবে, আমি বুঝতামই না। আমি বুঝতাম কি এত কষ্ট করে লিখলাম, 4 আনা দিয়ে 25 পয়সা দিয়ে আমি খাতাটা আমার কিনা, তারপরে আমি লিখছি 1.5-2 ঘন্টা, এত কষ্টের এই ফসলটা দিয়ে যাব, এটা কোন বোকামি? এটা হবে না, আমাকে নিয়ে যেতে হবে। আমি লিখে আমি বাড়িতে নিয়ে গেছি। যে আমার মতো একটা অবুঝ শিশু, ক্লাস 1-এর ছাত্র, একজন স্যার আসতেন 11:30 পর্যন্ত, আমি দেখতাম উনি খেতে কাজ করতেছে। সেখান থেকে উঠে বাড়িতে গিয়ে কেমনে শার্ট কোনো মতে গায়ে দিয়ে এসে চেয়ারে বসতেন, আর ঘুম শুরু হইতো না, ঘুমাইতেন। আর বেত একটা হাতে, ছাত্ররা একটু কথাবার্তা বলে, স্যার ঘুমাচ্ছে, শিশুরা কি করবে? কিচির মিচির করতে, স্যার আপনি এইভাবে সফাং করে বেত। এমন এক স্যারের কথা উত্তরবঙ্গে শুনেছিলাম, যে স্যার এইভাবে 11:30 পর্যন্ত খেতে কাজ করেন। সব স্যার না, সব স্যারের আবার খেপে যাবেন না, এটা 2-1 জনের কাহিনী। তো খবর এসছে যে আজকে প্রাইমারি স্কুলে ইন্সপেক্টর আসছে, আজকে তো চাকরি যাবে। আপনি এখনো যান নাই? উনি এক লাফে বাড়িতে গিয়ে ওনার শার্টটা শুধু নিয়েই দৌড়, শার্ট গায়ে দেন নাই, শুধু গেঞ্জি গায়ে দিয়ে ছুটছেন। স্কুলের পাশে গিয়ে শার্টটা গায়ে দিতে যাবেন, এখন গায়ে আর নেয় না, কোনো মতে আর গায়ে হচ্ছে না। কিছুক্ষণ চেষ্টা সাধনা করার পরে বিরক্ত হয়ে, আরে কি হলো, সামনে এনে দেখে স্ত্রীর পেটিকোট নিয়ে আসছে। কেন আধুনিক শিক্ষিতা মায়েদের সন্তানরা ডিসলেক্সিয়ার শিকার হচ্ছে? কেন শোনেন, এইমাত্র গোটা এডুকেশন জগৎ, শিক্ষা জগৎ নবীজির শিক্ষার একেবারে কাছে এসে দাঁড়িয়েছে, ভিতরে এখনো ঢুকতে পারে নাই, আরো গবেষণা করতে হবে। আমি আমার জীবনের প্রথম ক্লাসে একজন স্যারের কথা বললাম, তাদের শাস্তি, হারে ঠেট বেতানি, অথচ এখন ব্রেইন বেসড লার্নিং, BBL, ব্রেইন কম্পিটেবল লার্নিং, ব্রেইন যন্ত্র, কম্পিউটার নিয়ে ব্রেইনকে স্ক্যানার যন্ত্র সেট করে বসেছে, আর একজন স্যারকে দিয়েছে, শিশুকে আপনি একটু পড়ান। যেই মাত্র স্যার একটু চোখ রাঙিয়েছে, শিশু পড়ে না, একটু হুমকি দিয়েছে বা একটু থাপ্পড় তুলেছে, না পড়লে তোমাকে বের করে দেব, এইভাবে কথা বলেছে, হাতে মেরেছে বা ঠোঁটে মেরেছে, যেই মাত্র এই ঠেট প্রেসারটা দিয়েছে, স্ক্যানার যন্ত্রে দেখাচ্ছে, সাথে সাথে তার ব্রেইনের সেলগুলো এই স্যার
থেকে জ্ঞান নেয়া স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, নিচ্ছে না। শিশু উপরে উপরে বলতেছে, স্যার আমি পড়তেছি, আমি পড়বো, কাল থেকে আমি সব পড়বো। কিন্তু শিশুর ব্রেন বলতেছে, আরবিতে বলে দাফে ওয়াহরুব, ইংরেজিতে বলে ডিফেন্স অ্যান্ড মুভ অ্যাওয়ে। এই স্যার থেকে একে প্রতিহত করো আর পালাও এর থেকে জ্ঞান নিও না। ব্রেন বলতেছে ভিতরে, এটা কম্পিউটারে দেখাচ্ছে, স্ক্যানার যন্ত্রে দেখাচ্ছে যে ভিতরে এটা চলছে। এই জন্য শিক্ষা ব্যবস্থা নবীজি যেটা দিছেন, কোন সিলেবাস দেন নাই। সিলেবাস তোমার, তুমি যতটুকু পারো, উদ্দীপনায়, উৎসাহে, তোমার নিজ প্রেরণায়, নিজের যতটুকু ভালো লাগে তুমি পড়ো। যেমন আজকে আপনারা এখানে বসে আছেন, এখানে কোনো ঠেট আছে? আপনাকে রাত 12টা পর্যন্ত থাকতে হবে, আমরা কোনো প্রেশার দেব? দিতে পারি? আপনি আসছেনও স্বাধীন, যাবেনও। ঠিক এইটা ছিল মানব উপযোগী শিক্ষা, এটাই ছিল নবীজির শিক্ষা। জীবনে কেউ বলতে পারবে না তিনি কাউকে বলেছেন আমার এখানে ভর্তি হতে হলে অমুক একটা সার্টিফিকেট লাগবে, টেস্টিমোনিয়াল লাগবে, ফি লাগবে, ফর্ম ফিল আপ লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই যোগ্যতা লাগবে, এই বয়স লাগবে, সেই বয়স লাগবে বলছেন? বাংলাদেশের একজন বিজ্ঞানী আছেন, ডক্টর শমসের মুবিন সাহেব, না নাম শুনেছেন? উনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে দিয়েছেন। উনি বলেন যে আমি একটা হাদিস থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধারণাটা লাভ করেছি, যে নবীজি বলেছেন এলেম অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। তার মানে বয়স 80 বছর হলেও আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারেন, ভর্তি হতে পারেন। সুবহানাল্লাহ। নবীজির এক ছাত্রের বয়স ছিল 250 বছর। কয়শো বছর? ওনার বয়স 40, উস্তাদের বয়স 40, ছাত্রের বয়স কত? 250। এখনকার কোনো স্কুলে ভর্তি হইতে গেলে বাঁশ লইয়া দৌড়াইব, ঠিক না? বুইরা বেটা স্কুলে ভর্তি হইতে আছে, ঠিক না? দেবে? অথচ নবীজির নবুয়তের ইউনিভার্সিটিতে তিনি একজন মহান ছাত্র। সুবহানাল্লাহ। এখন আমেরিকায় এই নিয়ম চালু করে দিয়েছে, নবীজিকে স্টাডি করে। ওরা বলে তুমি 60 বছরে ভর্তি হইতে আসে, কোনো মানা নেই। 70 বছরে যদি অ্যাবিলিটি থাকে সরকারি চাকরি করো, নিষেধ নাই। তোমাকে আমরা নেব, যোগ্যতা দাও। ও ভাইয়েরা, মাগুলিকে নষ্ট করা হয়েছে কোথায় তাহলে? কেন শিক্ষিতা মায়েদের সন্তানের ডিসলেক্সিয়া শিকার হচ্ছে? কারণ শিক্ষা ব্যবস্থায় টোটাল প্রেসার, ঠেট। একটা মেয়ে ম্যাথমেটিক্স কি বুঝে, ম্যাথের কি পারবে, অ্যালজেব্রা, বীজগণিত। মহিলারা, আমি কত মহিলা দেখছি 5 টাকা নোট চিনে না, তাই না? সরলা সহজা অবলা নারী, তারে দিয়ে দিছে অ্যাস্ট্রোনমি পড়ার জন্য, তারে দিয়ে দিছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, তাকে দিয়ে দিছে ম্যাথ কেমিস্ট্রি পড়ার জন্য। এটা তো পুরুষের বিদ্যা। মহিলাকে মহিলার বিদ্যা শিখাও। হ্যাঁ, ওইসব বিদ্যাও সে শিখতে পারে, তার মন চাইলে উচ্চশিক্ষিতা নিজে নিজে যদি কোনো ঠেট ছাড়া, প্রেশার ছাড়া যদি সে শিখতে পারে। কিন্তু এখন পরীক্ষার বিষয় হিসাবে আছে, পাস করতেই হবে, পাস না করলে স্বামী তালাক দিয়ে দেবে। পাস না করলে কেউ বিয়ের প্রস্তাব করে যখন শুনবে ফেল, পাত্র ফিরে যাবে। ঠেট কিনা, প্রেশার কিনা? এটা প্রেশার। এই প্রেশারে মায়েদের ব্রেইনের সেলগুলো ভোঁতা হয়ে গেছে। আমরা ভোঁতা করে দিয়েছি, আমরা ভোঁতা করে দিয়েছি। নবীজি কতটা এই ব্যাপারে বিজ্ঞানী ছিলেন। একদিন উনি ছোট্ট আনাসকে বলেন, আনাস আমার জন্য অমুক ব্যক্তির কাছে গিয়ে সংবাদ দিয়ে আসো, একটা সংবাদ দিয়ে আসো। ছোট্ট আনাস বলল আমি পারবো না, আমার প্রাইমারি স্কুলের ওই স্যার হলে আনাসের ফিট মনে হয় হাসপাতালে না নিয়ে আর ঠিক করা যেত না, ফিটাইয়া লাল করে ফেলতো, ঠিক কিনা?
কিন্তু নবীজি তো জানতেন আল্লাহর সৃষ্টি মানুষ। এই আইপ্যাড যেমন একটা সেট, এই আনাসও একটা সেট। এই আইপ্যাড কোম্পানি যেমন এখানে যে সিস্টেম দিয়েছে, প্রোগ্রামগুলি এখানে ইনস্টল করার, ডাউনলোড করার এবং দেখার, এই সিস্টেমের বাইরে আমি এটাকে আছাড় মেরে মেরে কোনো সিস্টেম আদায় করতে পারবো? একটা যে এটাকে ধ্বংস করে দিতে পারবো। 70,000 জিনিসটাকে একটা আছাড়ে গুঁড়িয়ে ফেলতে পারবো, কিন্তু কিছু আদায় করতে পারবো না। আদায় করতে গেলে কোম্পানি যে সিস্টেম দিয়েছে ওই সিস্টেমে তার থেকে আমি আদায় করতে পারবো, ঠিক কিনা? এই মোবাইলে 11 ডিজিট নাম্বারটা আমি 11 বার না চেপে যদি 10 বার চেপে বলি 10 তো আমি চেপে দিলাম, একটা তুই অটোমেটিক হয়ে যা। আর না হওয়ার কারণে যদি কাঠের উপরে আছাড় মারি কি হবে? সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার উদ্দেশ্য সফল হবে না। ঠিক একজাক্ট মানুষও এরকম। এটা নবীজি বুঝতেন। আল্লাহু আকবার, তার শিক্ষার মধ্যে এটা আছে। আনাসকে কিছুই বললেন না। আজকের উস্তাদ হলে বলতো বেয়াদব, গোস্তাখ, অশালীন, এটা সেটা, তো নাম কেটে দিব, উস্তাদের সাথে বেয়াদবি, ঠিক না? উস্তাদের কথা শুনোস নাই। নবীজি কিছুই বললেন না। না বলে ওই ব্যক্তিকে খবর দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রওনা দিলেন। রাস্তার মাঝখানে গিয়ে দেখেন ছোট্ট আনাস টুকটুক করে হেঁটে সেও যাচ্ছে, ওই ব্যক্তির কাছে সে যাচ্ছে। নবীজি পিছন দিয়ে, কেমন ওস্তাদ, পিছন দিয়ে গিয়ে তার চোখে চোখ টিপি ধরলেন, মজাক করলেন। কিছুক্ষণ পরে বলতেছেন যে আনাস, তুমি না বলেছো তুমি যাবা না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার পরে আমি না যাব, সেই আনাস আমি? আল্লাহু আকবার, আমার জীবন গেলেও তো এটা সম্ভব না। আমি মুখে মুখে না বলছিলাম। আল্লাহু আকবার। নবীজি হেসে দিলেন, সে হেসে দিল। এইটারে বলে শিক্ষা। এটাকে বলে কি? শিক্ষা। আল্লাহু আকবার। কেমন শিক্ষা? সে আনাস বলেন 10টি বছর এই নবীর খেদমতে ছিলাম। খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 সিনিন, 10টি বছর তার সেবায় ছিলাম, খেদমতে ছিলাম। ফালাম ইয়াকুল শাইইন সানাতুহু লিমা সানাতুহু, কোন কাজ করা উচিত ছিল না, করে ফেলেছি। নবীজি ডেকে বলেননি একদিনও, আনাস কেন এটা করলা? কোন কাজ করতে তিনি বলেছিলেন, আমি করি নাই, একদিনও বলেন নাই আনাস কেন এটা করো নাই। আল্লাহু আকবার। কারণ ওইটা বললে ঠেট হতো। কি হতো? ঠেট, প্রেশার আসতো। প্রেশারের কারণে আমার ব্রেন ভিতর থেকে বলতো এই হুজুর থেকে আর জ্ঞান নেওয়া যাবে না। মুখে হয়তো বলতাম ডরে ভাই আমি জ্ঞান নেব, আমি শিখবো, কিন্তু আমার ব্রেন বলতো যে আমরা রাজি না, আমি নেব না। এটা এখন তো চাক্ষুষ, এগুলি চোখে দেখে দেখে বলতেছে। আল্লাহু আকবার। ও ভাইরা, শিক্ষা ব্যবস্থার প্রেশারের কারণে, মারধরের কারণে, থ্রেটের কারণে আমাদের ব্রেনগুলি ভোঁতা হয়ে গেছে। আমার জীবনে আমি দেখেছি আমার ছাত্রদের মধ্যে যারা খুব ভালো রেজাল্ট করে, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র যারা হয়, এরা কর্মজীবনে আসতে থিতিয়ে যায়, ড্যাম হয়ে যায়, অধিকাংশ ড্যাম হয়ে যায়। আর আমার যে ছাত্ররা থার্ড ক্লাস পাস করে, গোল্ডেন এ প্লাস নাই, কোনো মতে 4.3 মুক্তমুখ, এদেরকে দেখি কর্মজীবনে গিয়ে এরা প্রিন্সিপাল, কর্মজীবনে গিয়ে এরা গোটা এলাকাকে নাড়িয়ে দিয়েছে। আমার এক ছাত্র আছে, তাকে ক্লাসে কখন সে পড়তো আমার মনে আসে না। সে রাশিয়ায় গিয়ে হার্টের বিদ্যায় হার্ট স্পেশালিস্টদের সারা বিশ্বে 1 নাম্বার। সে এখন সে জাতিসংঘের ফুটবল খেলার বিশ্বকাপ ফুটবল খেলার টেস্ট ড্রপার। সে, তার রিপোর্ট ছাড়া কোনো খেলোয়াড়, কোনো প্লেয়ার বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করে না। এত বড় জায়গা সে বসা। কিন্তু ছাত্র জীবনে তারা তেমন দেখতাম না, তার সেই সুখ্যাতি ছিল না, পরে জ্বলে উঠেছে। ও ভাইরা, শিক্ষা
আপনার শিশুকে আপনার উচিত আপনার ঘরটা আপনি কোরআন দিয়ে সাজাবেন। ঘরে কিছুক্ষণ কারি আব্দুল বাসেতের কেরাত চলছে, কিছুক্ষণ সুদাইসির কেরাত চলছে, কিছুক্ষণ আলিয়াল হোজাইফির চলছে, কিছুক্ষণ আরো আমাদের বাংলাদেশের বিশ্ববিখ্যাত কারির নাম কি? বাংলাদেশের কারি ওবায়দুল্লাহ সাহেব আগের, এখনকার আরো সাথে একজন আছে যুবক, হ্যাঁ, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি কেরাত চালাই দেন। আপনি শিশুকে বলতে হবে না যে বাবা তুই এটা শিখ, বলতে হবে না। শিশু দেখে 1 মাস পরে দেখবেন সেও 2 কানে হাত দিয়া কোশিশে কেরাত করতেছে কারীদের মতো। কারণ শিক্ষাটা হলো শিশুকালে শিখাইতে হয়, বাবা স্কুলে যাও, মাদ্রাসা যাও, খাবে আর খেলবে, আর কোনো কাজ নেই। খাবে আর খেলবে, খেলাধুলা। দেখেন গবেষণা করে করে জাতিসংঘের পক্ষ থেকে এখন স্কুলে বিস্কিট দেওয়া হয় কিনা, টাকা দেওয়া হয় কিনা, উপবৃত্তি দেওয়া হয় কিনা। কোত্থেকে শিখেছে এরা? আগে কেন ছিল না, এখন কেন হচ্ছে? এই গবেষণা করে করে নবীজির জীবন লাইফ স্টাইল থেকে নিচ্ছে ওরা। সূরা ইউসুফের 12 নম্বর আয়াত, শিশুকে কোন জিনিস কিভাবে শিখাতে হবে দেখুন। সূরা ইউসুফের 12 নম্বর আয়াত, আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইউসুফকে কাল আমাদের সাথে পাঠিয়ে দেন। কাজ কি? সে খাবে আর খেলবে, খাবে আর খেলবে। শিশুরা খেলার চলে শিখে, আনন্দিত হয়ে শিখে, উদ্দীপিত হয়ে শিখে। প্রেসার দিলে, ঠেট দিলে, বোঝা চাপালে শিশুরা শিখতে পারে না। যে শিশুকে তার শৈশবে 10 কেজি ওজনের বই ধরিয়ে দিলেন, এই শিশুর ব্রেন 17-18 বছর বয়স থেকে আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার ভুল, শিক্ষা ব্যবস্থার ভুল। সম্ভবত এগুলির উপরে আরো গবেষণা হলে আমরা দেখব সামনে যে কেন আগের যুগের অশিক্ষিতা আধুনিক স্টাইলের এইসব শিক্ষা ছিল না, কিন্তু তাদের সন্তানরা এত ব্রেইনি, এত প্রতিভাবান, কোয়ালিটি কোয়ান্টিটিতে এত এগিয়ে। আর এখনকার শিক্ষিত মায়েরা এগুলো কি জন্ম দিচ্ছে? সব দিক থেকে সমস্যা। এই জন্য শিক্ষা ব্যবস্থার ভুলগুলি থেকে বের হয়ে আমরা যদি আসতে পারবো তখনই যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা ঘাটবো, কিভাবে তিনি গোটা জাতিকে শিক্ষিত করে তুলেছিলেন। নবীজির যুগের একটা রাখালেরও এমন জ্ঞান ছিল যেটা আজকের মন্ত্রীরও নাই। প্রিয় ভাইরা, শিক্ষা ব্যবস্থার উপরে সারা বিশ্বে কাজ হচ্ছে। আপনার স্ত্রী যদি আপনি তাকে শিখাতে চান, পাকঘরের কর্নারে একটা রেকর্ডার সেট করে দেন। আপনি তাকে বলতে হবে না সূরা ফাতিহা শেখো। 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি তার কানের কাছে সূরা ফাতিহা বাজে, অটোমেটিক আপনি একদিন শুনবেন সে গোটা সূরা ফাতিহা মুখস্থ বলতেছে। ঠিক না? বিশ্বাস করেন? PUBG আর ফ্রি ফায়ার নাম শুনেছেন? PUBG আর ফ্রি ফায়ার এগুলি মোবাইলে গেম খেলে। 200 কোটি, এখন 200 কোটি পর্যায়ে চলে গেছে। 200 কোটি শিশু এই ফ্রি ফায়ার আর PUBG শিখে উন্মাদের মতো এই গেমগুলি তারা খেলে। কোন স্কুলে শিখেছে তারা? কোন স্কুল আছে এটা শেখার? কোন মাদ্রাসা আছে? মক্তব আছে? তাদের ব্রেইন আল্লাহ দিয়েছে, ব্রেইনের সামনে তারা এটা দেখেছে, শিখে নিয়েছে। এই দেশে 13 কোটি মানুষ ধূমপান করেছে, বিড়ি খেয়েছে, এখনো খায়। স্কুল অফ স্মোকিং এই বাংলাদেশে আছে? বিড়ি খাওয়ার কোন স্কুল? বিড়ি খাওয়ার শিক্ষা দেওয়া হয় অমুক মক্তব মাদ্রাসা আছে? লাগবে না। ব্রেইনের কাজ হলো শিখে নেয়া। ব্রেন যেখানে যা পায় সেখানে তা শিখে। 6 কোটি মানুষ বাংলাদেশে আছে মোবাইল ইউজার, মোবাইল ব্যবহার করে।
এই 6 কোটি মানুষ মোবাইল শিখেছে কোন স্কুলে, কোন বিদ্যালয়ে? মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখে। আপনি মনে করবেন না স্কুল বন্ধ অতএব শিক্ষা বন্ধ, মাদ্রাসা বন্ধ শিক্ষা বন্ধ, কলেজ বন্ধ শিক্ষা বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ শিক্ষা বন্ধ। এইটা মনে করা চরম ভুল হবে আপনার জন্য। ব্রেইনের ব্যাপারে সত্য হলো এই মানুষটা যেখানে যাবে, যা দেখবে, যা পাবে, সেখান থেকে তা সে শিখে নেবে। এই জন্য আল্লাহ বলছেন করো, তুমি পড়ো। কি পড়ো এটা বলেননি, কি পড়ো এটা নাই। তুমি তো সবে পড়ো, আমি জানি, সবে স্টাডি করো। তুমি সামনে যা পাইবা তাই তুমি দেখবা, ভাববা, চিন্তা করবা, এটাই তোমার ইঞ্জিনের কাজ। তো যেটা বলা দরকার, তোমাকে জানানো দরকার, সেটা হলো আল্লাহ নামের সাহায্য নিয়ে তুমি পড়ালেখা করবা, আল্লাহ নামের সাহায্য নিয়ে জ্ঞান গবেষণা করবা, আল্লাহ নামের সাহায্য নিয়ে বিজ্ঞান চর্চা করবা, আল্লাহর হেল্প নিবা, আল্লাহ কিভাবে বলেন ওটা জানবা, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তুমি জ্ঞানের পথে অগ্রসর হবা। তাহলে দেখবা কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা দেন। সমকালীন বিশ্বে একটা রাষ্ট্র আছে, আল্লাহ কি বরকত তাদেরকে দিয়েছে। সেই রাষ্ট্রের নাম কি? তুরস্ক। সে রাষ্ট্রের নাম কি? আয়া সোফিয়ার মসজিদটা খুলে দিয়েছে যেদিন থেকে, সেদিন থেকে তুরস্কে শুধু জয় আর জয় আর জয়। আল্লাহু আকবার। শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে, বিসমিল্লাহকে স্থান করে দিয়েছে। যখন থেকে তুরস্কের বিজয় আর বিজয়। তারা ইরাকের মুসলমানদের জন্য, সিরিয়ার মুসলমানদের জন্য, লিবিয়ার জন্য, রোহিঙ্গাদের জন্য, আজারবাইজানের জন্য, যেখানেই মুসলিমরা মজলুম সেখানে সাহায্যের হাত বাড়াচ্ছে, ঠিক কিনা? আল্লাহ একটা স্বর্ণের খনি তাদেরকে দিয়ে দিয়েছেন। গতকাল পরশু থেকে সংবাদে আসতেছে 100 টন স্বর্ণ এই পর্যন্ত সন্ধান পেয়েছে। 600 কোটি ডলার মূল্যের। 100 কোটি ডলারে বাংলাদেশে 84,000 কোটি টাকা, 85,000 কোটি টাকা ডলারের মূল্য। এরকম 600 কোটি ডলার মূল্যের স্বর্ণ কে দিয়েছেন? এতদিন তো পান নাই, এখন কেন পাইল? আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহও তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। সুবহানাল্লাহ। শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে আসতে হবে। কাকে আনতে হবে? কাকে আনতে হবে? আমাদের মৌলানা ভাসানী বলেছিলেন মাও সেতুমকে, চীনের মাও সেতুম, মাও সেতুম তোমার কমিউনিজমে তুমি আল্লাহকে নিয়ে আসো, তাহলে আমি তোমার কমিউনিস্ট পার্টি করব। মালয়েশিয়া তাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। যে মালয়েশিয়ার ছেলেরা তারা স্বাধীন হয়েছে 1957 সালে, আমাদের বহু আগে। 1957 সালে স্বাধীন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ছাত্ররা বসে থাকতো। তখন তৎকালীন বাংলাদেশী সরকার তাদেরকে বৃত্তি দিয়ে পড়ার ব্যবস্থা করে দিয়েছে। আজকে সেই বাংলাদেশের মানুষরা আমরা সবাই যাচ্ছি মালয়েশিয়ায় লেবারি করার জন্য। পার্থক্যটা কোথায় হয়েছে জানেন? তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রব যিনি সৃষ্টি করেছেন তার নামে অধ্যয়ন করো। তাকে তারা শিক্ষা ব্যবস্থা জায়গা করে দিয়েছে। মালয়েশিয়া ম্যাট্রিক পর্যন্ত কোন ছাত্র পড়লে অনায়াসে সে জুমা মসজিদে খতিবি করতে পারবে, শুদ্ধ আরবি পড়তে পারবে, হাদিস উচ্চারণ করে আরবিতে শুদ্ধ উচ্চারণ করে সে বক্তৃতা করতে পারবে। আমাদের বাংলাদেশে পারবে? নাই। আরো তো মাদ্রাসা যেগুলি আছে সেগুলি নিয়েও কত রকমের কত নাস্তিকরা কুবুদ্ধি দেয় এগুলি তুলে দেওয়ার জন্য, ঠিক নয় কি? ও ভাইয়েরা, এই জন্য
আজকের সন্তানদেরকে হাবাগোবা হওয়ার হাত থেকে বাঁচাইতে হলে কি শিখাইতে হবে? শিক্ষা দুইটা লাগবে, ধর্ম শিক্ষা আর কর্ম শিক্ষা। আর কোনো শিক্ষার দরকার নেই। ধর্ম শিক্ষার জন্য কোরআন শিক্ষা, ধর্ম শিক্ষার জন্য হাদিস শিক্ষা, আর কর্ম শিক্ষার জন্য মেয়েদের সুতা তৈরি করার শিক্ষা আছে। তাদের রান্না করা কত বড় শিক্ষা! শিক্ষা নয় কি? রান্না করা কি শিল্প না? রাঁধতে জানার শিল্প না? এটা শিক্ষা না? একটা জাতির জয় পরাজয় নির্ণয় হয় তার ডাইনিং টেবিলে। একটা জাতির জয় পরাজয় নির্ণয় হয় কোথায়? ডাইনিং টেবিলে, যুদ্ধের ময়দানে না। খাবার টেবিল নষ্ট, গোটা জাতি নষ্ট। ইংরেজিতে একটা স্লোগান আছে, উই আর হোয়াট উই ইট। আমরা তাই যা আমরা খাই। আরবিতে বলে কুল্লি মা জাতা কুল আকুল্লাকা মানান্ত। তুমি কি ধরনের খাবার খাও আমাকে বলো, তোমার খাদ্য তালিকা শুনলে আমি বলে দিতে পারবো তুমি কেমন মানুষ। আচ্ছা বলেন তো, আদম জাতের বিপর্যয়টা, ফার্স্ট বিপর্যয়, প্রথম ধ্বংস মানুষ জাতির কি থেকে হয়েছিল? খাবার থেকে হয়েছিল। সেই খাবারের বিপর্যয় কি এখন চলে গেছে না? এখন আরো বেশি আছে, আরো বেশি আছে। এর জন্য দায়িত্বশীলা মায়েরা, যে মায়েরা তাদের ফরজ ছিল সন্তানকে সুখাদ্য খাইয়ে সুস্বাস্থ্যবান করে গড়ে তুলবে। এই জন্য মায়ের বুকেই তো খাবারটা দিয়েছেন আগে আল্লাহ, বাবার কাছে তো খাবারও দেন নাই। ঠিক নয় কি? সেই মায়েরা আজকে রাঁধতে জানবে না, সেই মায়েরা আজকে খাদ্যের গুণাগুণ সম্বন্ধে শিক্ষা নেবে না, সেই মায়েরা সন্তানকে কখন খাওয়াতে হবে এটা জানে না। আমাদের মায়েরা জানতেন, সন্ধ্যা হওয়ার আগে আমাদেরকে খাইয়ে একেবারে খাবার দাবারের সব শেষ। আহা, কত বড় সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ, কানাডার মানুষ আজকে তারা মাগরিবের টাইমে খেয়ে খাদ্য শেষ। ওরা বলে সায়েন্টিফিক গবেষণা এটা আসছে, রাত 9টা 10টায় খেয়ে ঘুমালে, আপনি তো ঘুমালেন, আপনার ডাইজেস্ট যন্ত্র, আপনার আঁত, আপনার পেট যেগুলো হজমের কাজটা করবে, তারা তার ঘুমাইতে পারলো না। তারা আরো 4 ঘন্টা জাগ্রত থেকে আপনার এটাকে ডাইজেস্ট করতে হবে। এইভাবে ডেলি করতে করতে আপনার হজম যন্ত্রটাই শেষ। ঠিক নয় কি? সম্মানিত ভাইরা, কথা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য লম্বা কথা আর বলবো না। শিক্ষা ব্যবস্থায় আমরা যেদিন নবীজির কাছে ফেরত আসব, আমাদের মায়েরা যদি কোরআন শেখে আর গৃহস্থালী শেখে, সন্তান লালন পালন শেখে আর অক্ষর বিদ্যা স্বাধীনভাবে তারা চরিত্র রক্ষার পরিবেশে, নৈতিকতা রক্ষার পরিবেশে, তাদের পবিত্রতা রক্ষার পরিবেশে তারা যদি শেখে, ইনশাল্লাহ আবার তাদের সন্তানরা প্রতিভাবান হয়ে দুনিয়াতে আসতে শুরু করবে ইনশাল্লাহ। ডিসলেক্সিয়া যেই ভয়াবহ ব্যাধি এখন শুরু হয়েছে, এটা থেকে তারা মুক্তি পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের 2-1টা প্রশ্ন আছে। সাধারণত 50-60 মিনিট কথা বলে এরপরে প্রশ্নের উত্তর দেই, এই জন্য সেই ধারায় আজকেও আপনাদের এখানে, যদিও বক্তৃতা একটু লম্বা হয়েছে, এখন রাত প্রায় 11:30, তাই না? তো কথা এখন 2-3টা প্রশ্নের উত্তর দিয়ে ইনশাল্লাহ আমি সমাপ্তিতে যাব। প্রশ্ন করেছেন, পাবজি ও ফ্রি ফায়ার গেমে অনেক ইসলাম বিরোধী কাজ থেকে, পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলা কি জায়েজ? না, লা দারারা ওয়ালা দিরার, ইসলামে কোনো ক্ষতিকর জিনিস অনুমোদিত নয়। পাবজি ফ্রি ফায়ার, যেখানে ফ্রি ফায়ারে মনে হয় গোলাগুলির শিক্ষা দেওয়া হচ্ছে, তাই না? এই শিশুরা কোটি কোটি শত্রু নিধন করে, করতে 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 একদিন যদি সরাসরি বাস্তব অস্ত্র সে পায়, ঠিকই এইভাবে সে গুলি করে দেবে। সে তো বুঝবে না, সে মনে করবে সে গেম খেলার সময় গুলি করে যেমন মেরেছে, সমাজে বাজারে গিয়ে 100 মানুষ গুলি করে মেরে ফেলে, সে ভাববে ওই রকম একটা গেম এটা।
আগামী দিনে বিশ্বের 1/3 মানুষকে যে খুনের পরিকল্পনা করে রেখেছে দাজ্জাল ইবলিসরা, ওই জন্যই মনে হয় আগামী প্রজন্মকে ফ্রি ফায়ারের মাধ্যমে রেডি করতেছে। এরা যদি একদিন বাস্তব অস্ত্র পাবে, গেমের মতোই এরা মানুষকে খুন করে গেম মনে করবে। এটা বাস্তব, আমার জীবনে একটা ঘটেছে এরকম, আমি দেখেছি। আমি নরসিংদী শহরে, নরসিংদী থেকে একদিন একটা মাহফিলে সম্ভবত যাচ্ছিলাম, মোটর সাইকেলে ছিলাম। ছোট্ট একটা বাচ্চা আমাকে দেখে সে এইভাবে করতেছে, মানে সে তার হাতটা সে ফায়ার করার মতো করে সই করতেছে আমাকে। আমি মনে মনে ভাবলাম সুবহানাল্লাহ, এর হাতে যদি পিস্তল থাকতো এখন সে তো গুলি করে দিয়ে আনন্দ করত। এটাই নবীজি বলে গেছেন, হাত্তা লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল। খুনি জানবে না কেন খুন করলো, তার সেন্স নেই, আনকনসিয়াস, তার চেতনাই নাই কেন সে খুন করবে। চেতনা কেড়ে নেওয়া হয়েছে, হাইজ্যাক করা হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জ্ঞান গরিমা সব কেড়ে নেওয়া হয়েছে। এজন্য সে খুন করে বুঝবে না কেন খুন করলাম। অনাল মাকতুল ফীমা কুতিল, নিহত ব্যক্তিও বুঝবে না কি কারণে আমাকে খুন করা হলো। দ্বিতীয় প্রশ্ন করেছেন, যে কোনো প্রকার মোবাইল বা কম্পিউটার গেমস খেলা কি হালাল নাকি হারাম? আধুনিক মেডিকেল গবেষণায় বলে, শিশুরা যখন মাঠে খেলে, দৌড়াদৌড়ি করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, গোলা খেলে, আমাদের যেই শিশুকালে আমরা যে খেলাগুলো দেখেছি, এগুলো খেললে ব্রেইনের পর্দাটা খুব শক্তিশালী হয় এবং সহজে এই শিশুদের ব্রেইনে স্ট্রোক এগুলি হয় না। আর যদি চেয়ারে বসে বসে সারাদিন সে দৌড়াচ্ছে, অথচ দৌড়ের নাম নিশানাও তার জীবনে নেই, ঠিক না কি? এইসব গেম খেললে একসময় সে অ্যাডিক্ট হয়ে যায়, গেম অ্যাডিক্ট। এসব এই গেম একটা নেশা। এটা কি? এইসব এই জাতীয় যেগুলি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সে খেলে যায়, এটা কোনো খেলা নয়, এটা কি? নেশা। এটা একটা বাবা ইয়াবা, এটা আরেক বাবা, আরেক ইয়াবা। এটা এগুলি ঠিক না। এগুলি 5 মিনিট 10 মিনিট কেউ খেললে খেলতে পারে, এর বেশি উচিত না। কিন্তু শারীরিক যেসব এক্সারসাইজ আছে সেটা ঠিক আছে। সর্বশেষ প্রশ্ন, বর্তমান বিশ্বে ইহুদি বা অমুসলিমদের চক্রান্তগুলো কেমন এবং তা থেকে বাঁচার কৌশল কি করতে হবে? অনেক বড় প্রশ্ন করেছেন, এখন আর টাইম নেই প্রশ্নের উত্তর। সকল প্রশ্নের, এই জাতীয় সকল প্রশ্নের উত্তর হলো এই কিতাব। এই উত্তরটাই নবীজি দিয়েছিলেন। হযরত আলী প্রশ্ন করেছিলেন যে ফিতনা থেকে, শেষ জামানার বিপর্যয় থেকে বাঁচবো কিভাবে? মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে উত্তরণের রাস্তা কি হবে হে আল্লাহর রাসূল? তিনি উত্তর দিলেন কিতাবুল্লাহ। ওই ফিতনা থেকে বাঁচার একটাই উপায় থাকবে, আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। যুবক, তোমরা আল্লাহর কিতাব পড়ো, কোরআন পড়ো। আল্লাহ তোমাদের তৌফিক দান করুন, আমাদেরকে তৌফিক দান করুন। এবং যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, সকল বয়সের সবাই এই কোরআন মুখী হইতে হবে। বর্তমান ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।